নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মাছের ডিমের পকোড়া বা বড়া। নিয়ে নিয়েছি রুই মাছের ডিম। রুই মাছের ডিমটা একটু হালকা লালচে হয়, আর তার সাথে নিয়েছি ছোট ছোট দুটো আলু গ্রেট করে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর চালের গুঁড়ো লাগছে, মানে আমি চালের গুঁড়ো দিয়েছি, অনেকে বেসন দেয়, আমি বেসন দিইনি। এটা চালের গুঁড়ো, এটা অল্প ময়দা, হলুদ, নুন আর চিনি, এইগুলো দিয়ে ভালো করে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে তারপর ছোট ছোট বড়া বানাবো। সাথে থাকবেন, রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। চলুন শুরু করা যাক। এই যে দেখুন, আমি সবটা একসাথে মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়ো, ময়দা, নুন, হলুদ যা ছিল, অল্প একটু হালকা চিনি, একটুখানি চিনি দিয়েছি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এরপর দিয়ে দেবো এই যে উইনফিল্ডের বেকিং সোডা, অল্প একটু দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ফুলবে বড়াগুলো। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু মাছের ডিমের বড়া বা পকোড়া, সেই জন্য সর্ষের তেল দিলে খুব ভালো হবে। তেলটা একটু ভালো করে মিলিয়ে নিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এই যে দেখুন, আমার কিন্তু মিশ্রণটা রেডি। এবার আমি এই চামচে করে অল্প অল্প ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এরকম করে সবগুলোই বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এবার, না হলে পুড়ে উঠবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নেব। দেখুন, বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে গেছে। এমনিতেই ফুলতো যেহেতু ডিমের বড়া, আর তারপরে আমি একটু বেকিং সোডা দিয়েছি, সেই জন্য ফুলেছে। আমি কিন্তু এবার একটা একটা করে এবার উল্টে দেব। দেখুন এই পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক এইভাবে উল্টো পিঠটাও খুব ভালোভাবে ভাজা হবে। সবগুলো একে একে এইভাবে উল্টে দিতে হবে। এই যে আমার মাছের ডিমের বড়া রেডি হয়ে গেছে। এবার একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। আমি এটিতে ময়দা দিয়েছি আর অল্প চালের গুঁড়ো দিয়েছি, আপনারা বেসনও দিতে পারেন, আটাও ব্যবহার করতে পারেন, যার যেমন খুশি। স্ন্যাক্সও বানিয়ে খেতে পারেন বা ডালের সাথে খেতে পারেন। আমি যেমন এখন দুপুরবেলা ডালের সাথে বানিয়েছি বড়াটা, খুব সুন্দর লাগে খেতে।
তাহলে চলুন, আজকে ব্লগটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।